তো আপনারা কেমন আছেন? আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম ইন্টারেস্টিং, যেখানে কিন্তু আমরা দেখব নালকে, যে নাল কিন্তু সদ্য ভেনম মুভিতে দেখতে পাওয়া যায়। তাকে যদিও সম্পূর্ণ দেখায়নি, কিন্তু একটা সামান্য লুক দেখা গেছে। তার সম্পর্কে আমরা হয়তো কোনো মুভি দেখিনি, তবে কমিক্সের মধ্যে তাকে দেখা গেছে। তার পাওয়ার কতটা, তার মধ্যে এতটা পাওয়ার আছে, সে এত বড় পাওয়ারফুল ভিলেন যে তার আন্ডারে অবস্থিত থাকা, এবং কি অন্য এমসিউর মধ্যেও অনেক ভিলেন না যে তাকে হারাতে পারবে। তবে এখানে থ্যানোসের সঙ্গে কথা বলতে গেলে একটু টক্কর হয়ে যায়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিনা থ্যানোসের সঙ্গে নালের পাওয়ার সম্পর্কে, কে বেশ পাওয়ারফুল, কে জিতবে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন, যাতে যে কোনো টপিক আসলে, যে কোনো ভিডিও আসলে আপনার সামনে পড়ে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তবে তাদের দুজনের মধ্যে তুলনা করার আগে তার এক একজনের পাওয়ার ও অরিজিন সম্পর্কে জানবো। তো চলো শুরু করি কিন্তু গড অফ সিম্বল অর্থাৎ নালকে দিয়ে। নাল যে কিনা সমস্ত অন্ধকারের রাজা, যে কোনো ডার্কনেসকে সে ক্রিয়েট করেছিল, ডার্কনেসকে সে কিন্তু চালাচ্ছিল। কিন্তু উন্নত অবস্থায় যখন পুরো দুনিয়া অন্ধকার পরিণত হয়ে যাবে, তখন কিন্তু সেলেস্টিয়ানে কিন্তু অন্ধকারে কিন্তু দূর সরানোর জন্য কিন্তু লাইটের বীজ বুনে। অর্থাৎ যে ভিলেন সে নালকে কিন্তু সহ্য নেয় না, সে করে কি, তার ওয়ার্নিং দেয়। সেলেস্টিয়ানকে বলে যে তোমার এখান থেকে সরে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু সেলেস্টিয়ানে সরে না। তারপর কিন্তু নাল একটা তার শ্যাডো থেকে একটা ভয়ঙ্কর তলোয়ার বাই করে, যে তলোয়ার এতটা ভয়ঙ্কর ছিল যে কিনা একবারে একটা সেলেস্টিয়ানের গর্দন পার করে দিয়েছিল, যেটা থেকে অন্যান্য সেলেস্টিয়ানরা দূরে ভয় চলে যায়। তখনই নাল তার যে শ্যাডো থেকে যে তার তলোয়ারটা বের করেছে, তলোয়ার নাম দিয়েছিল কিনা অল ব্ল্যাক নেক্রোস্যাড, যেটা কিন্তু এতটা পাওয়ারফুল ছিল, যেটা কিনা মানে মার্ভেল ইউনিভার্সের মধ্যে অন্যান্য যে পাওয়ারফুল ওপেন আছে তার মধ্যে একটা। তো এটা পরে বুঝতে পারলো কি নাল যে এটা শুধু একটা অস্ত্র না, এটা একটা এনটিটি, যার মাধ্যমে বিশাল ক্রিয়েচারদের সৃষ্টি করা হয়। যে সমস্ত ক্রিয়েচার সৃষ্টি করেছে নাল, সেই ক্রিয়েচারকে কিন্তু একসাথে সিম্বিয়ট বলা হতো। এই নালের তলে সিম্বিয়টের একটা কাজ ছিল কিনা দুনিয়া বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে মানে পৃথিবীকে নষ্ট করে দেওয়া, তছনছ করে দেওয়া। আসলে নালের প্ল্যান ছিল কিনা পুনরায় ডার্কনেসকে তৈরি করা। তো নালে এর সিম্বিয়ট আর্মি দ্বারা তো এই পুরো সেই ছিল যে ডার্কনেসটা দুনিয়াটাকে আবার পুনরায় ভাবে সে ফিরিয়ে আনা। চলো এবার নালের পাওয়ার সম্পর্কে জানি। নাল এতটা পাওয়ারফুল ছিল যে কি না তার স্ট্যামিনার এবং পাওয়ার এবং কি মানে স্ট্রেঞ্জার সব কিছু পারফেক্ট। যে সেন্ট্রি যা কিনা মার্বেল ইউনিভার্সিটির মধ্যে কিন্তু বেশ শক্তিশালী ও পাওয়ারফুল, ও তার বডিটা কিন্তু অমায়িক, তাকে কিন্তু মাঝ বরাবর ফেলে দিয়েছিল নাল, মনে হলো কিছুই না। যে সেন্ট্রিকে কিন্তু মার্বেল অর্থাৎ ইউনিভার্সিটির মধ্যে ডিসির মতো সুপারম্যানের মতো বেশ পাওয়ারফুল বলা হয়, মানে ডিসি সুপারম্যান যেরকম পাওয়ারফুল শক্তিশালী, তার বডি যেমন স্টেমিনা বেশি আছে সেমন কথা বলা হয়। কিন্তু সে সেন্ট্রিকে নাল মনে হচ্ছে কাগজের মতো দু বরাবর মাঝ বরাবর ফেলে দিয়েছিল। এখানে বুঝতে পারি যে নাল কতটা পাওয়ারফুল। নালের বডিটা কিন্তু সিম্বিয়ট আর্মার দিয়ে ঘেরা, এই কারণে নালের ওপর যতই কিন্তু আঘাত করো না কেন, যার দ্বারা আঘাত করো না কেন, তার কিছুই আসে না। শুধু তাই না, নাল এতটা পাওয়ারফুল যে তার আর্মি অর্থাৎ তার যে সিম্বিয়ট আর্মি আছে সে এতটা পাওয়ারফুল যে তার এক কথা তো উঠবে বসবে, এবং কি যা হুকুম তো তাই করবে, এবং কি প্ল্যানেটকে, গ্যালাক্সিকে, পুরো ইউনিভার্সিটিকে যদি বলে যে খতম করতে, মেটাতে, তা মিটিয়ে দিতে পারবে। নালের যে সিম্বিয়ট আর্মি আছে তার মধ্যে একটা আছে কিনা ক্রিচিয়ার, যার দ্বারা বলা হয় কিনা ড্র্যাগন সিম্বিয়ট, তার নাম কিনা গ্র্যান্ডাল। সে এতটা পাওয়ারফুল যে মানে সে একাই এতটা পাওয়ারফুল যে কোনো একটা ইউনিভার্সকে, গ্যালাক্সিকে এবং প্ল্যানকে সে শেষ করতে পারে। এই সিম্বিয়ট ক্রিয়েচাররা যারা কি না নালের সঙ্গে যুক্ত, নাল যদি উঠতে হলে উঠবে, বসতে হলে বসবে, বা নালের সাথে কিন্তু টেলিপ্যাথিক থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে সে যুক্ত। নাল যদি ওখানে থেকে দেখে কিন্তু সমস্ত কথা শুনতে পারে, বলতে পারে, কী করছে না করছে সব জানতে পারে। নালে এতটা পাওয়ারফুল। এই গ্র্যান্ডিয়ার পাওয়ার ড্র্যাগন যে সিম্বিয়ট আছে তারা কিন্তু এদের দৃশ্যটা মানে এদের যে অ্যাগ্রেসিভ মোডে দেখা গেছে একটা কমিক্সের মধ্যে, যেখানে তার পৃথিবী কিন্তু শেষ করে ফেলেছিল যদি ওখানে থর যদি না চলে আসতো। থর আসার কারণে সে কিছু করতে পারেনি। যদি কথা বলি নাল এর স্ট্রেংথ সম্পর্কে, যেটা কিন্তু অসাধারণ। কিন্তু সিম্বিয়ট বার্ড অর্থাৎ সিম্বিয়ট যে আর্মি আছে, সেই সিম্বিয়ট আর্মিদের মাধ্যমে সে শুধু তাদেরকে কাজ করতে পারে না, এবং তার সঙ্গে সে যুক্ত করতে পারে নিজেকে, ও যুক্ত করতে পারে একটা আর্মি বড় ফোর্স তৈরি করতে পারে সে নিজেকে। কিন্তু তাই না, তার নিজের সুবিধা হিসেবে ব্যবহার করতে পারে, যেটা দেখা গিয়েছিল কিনা কিং ইন ব্ল্যাক স্টোল্যান্ডের মধ্যে। তো শুধু তাই না, তার ওয়াল ব্ল্যাক নেক্রোস্যাড এতটা পাওয়ারফুল যে এর দ্বারা কিন্তু যে কোনো বড় বড় গডকে সে হত্যা করেছে, যার প্রমাণ পেয়েছে আমরা বিভিন্ন কমেন্টসের মধ্যে। যদি আমরা বলি নাল এর হিলিং পাওয়ার সম্পর্কে, তো হিলিং পাওয়ারটা না অসাধারণ। কী করে বলছি স্টুডেন্ট, যখন নাল একটা কিন্তু গড, কিসে গড, সিম্বিয়টের গড, এবং সে অনেক পাওয়ারফুল, এবং সে তাকে আঘাত করা তো মুশকিল। যদি কোনো কারণে আঘাত হয়ে যায় তার খুব তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে। কারণ যখন ভেনম যদি যে কিনা তারই তৈরি ক্রিয়েচার একটা, সে কিনা তার নিজের হিরোকে একটু হালকা আঘাত লাগাতে কিন্তু তাকে সম্পূর্ণ রিপেয়ার করে দিচ্ছিল। সে ভাবেন এই সামান্য ক্রিয়েচার হিসেবে এতটা পাওয়ারফুল, তাহলে সে কিন্তু একটা গড, তাহলে কতটা ক্ষমতা থাকবে। নালে তার তলোয়ার অর্থাৎ নালের যে অস্ত্র সেটা কিন্তু বেশ পাওয়ারফুল, সেটা আমরা দেখেছি কিন্তু থান্ডার অফ গড মুভিতে, যেখানে সামান্য ব্যক্তি একটা তলোয়ার পাওয়ার সাথে কত সুন্দর শয়তানে কত পরিণত হয়েছিল, তার কত পাওয়ার বেড়ে গেছিল যে থককে পর্যন্ত টক্কর দিয়েছিল। তো এই ছিল নালের সম্পর্কে কিছুটা সামথিং আলোচনা। এবার আমরা জানবো থ্যানোসের অরিজিনাল পাওয়ার সম্পর্কে।
তারপর আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করব। থ্যানোস অরিজিন অ্যান্ড পাওয়ার। তো থ্যানোস সাটার্ন মনে টাইটান ইটারনালের অ্যালারস ও সুইসানের পুত্র হিসেবে কিন্তু জন্মগ্রহণ করেন। তাহা কিন্তু ম্যাড টাইটান বলা হতো। শুধু তাই না, থ্যানোস টাইটানিয়ান ও ইটারনালস নামে পরিচিত ছিল ও অতি মানবদের রেসে কিন্তু একজন বিখ্যাত মিউট্যান্ট সদস্য। থ্যানোসের একটাই কিন্তু তার টার্গেট ছিল যে পৃথিবীর সমস্ত ইউনিভার্সের অর্ধেক মানুষকে শেষ করে দেওয়া ও যারা বেঁচে কুচে আছে তাদের সঙ্গে কিন্তু ভালোভাবে জীবনযাপন করা। এর জন্য প্রথম সে শুরু করে নিজের যে টাইটানসে ছিল, নিজের যে প্ল্যানেটে ছিল, সেই প্ল্যানেটে সেই জিনিসটা করেছিল, যার কারণে তাকে কিন্তু ওই টাইটানের লোকজন যারা বেঁচে যারা কিন্তু তাকে পাগল ঘোষণা করে, তাকে ওই টাইটান থেকে অর্থাৎ তার নিজস্ব প্ল্যানেট থেকে ইউনিভার্স থেকে বার করে দেয়। তারপর বার করে সে নিজস্ব একটা আর্মি গঠন করে আর ফোর্স তৈরি করে, যার মাধ্যমে সে পৃথিবী থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সের বিভিন্ন মানুষ যে সদস্যদের অর্ধেকের বেশি শেষ করে দিচ্ছে। চলো এবার জানি থ্যানোসের শক্তি সম্পর্কে। থ্যানোস যেহেতু একজন ইটারনাল, তার শক্তি অমায়িক। তার অ্যাবিলিটির মধ্যে বলছে সুপার হিউম্যান স্ট্রেংথ, স্পিড, স্টেমিনার, ডিউরেবিলিটি অ্যান্ড অ্যাজিলিটি। সুপার হিউম্যান ফিজিওলজি অফ ইটারনালস। স্কিলটির দিক থেকে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটেন্ট ও প্লাজমা এনার্জি প্রজেকশন ও ইঞ্জিনিয়াস লেভেল তো অমায়িক। শুধু তাই না, মাস্টার টেকনিকও অনেক, আর সমস্ত শক্তি অস্ত্র শক্তি সে এগিয়ে। থ্যানোসে কিন্তু ফিজিক্যাল স্ট্যামিনার এতটা দারুণ যে এমসিউ এর মধ্যে ডিজারেটকে কিন্তু তার হাত দিয়ে ক্রাশ করে দেয়, নষ্ট করে দেয়। শুধু তার লোকির মতো গডকেও মেরে ফেলে। আয়রন ম্যান যে প্রোটেক্ট ছিল সামনে থাকা সত্ত্বেও তা কিন্তু কিছু করতে পারেনি, থ্যানোসের আঘাতকে রুখতে পারেনি। ক্যাপ্টেন আমেরিকার মতন হিরোকে সে একটা পাঞ্চে কিন্তু নক আউট করে দিয়েছিল। এবং শুধু তাই না, ভিজন যে কিন্তু বেশ নিজের জন্য নিজেকে শক্ত দিক থেকে কিন্তু একটা প্রাদুর্ভাব করে, সে ভিজনের কিন্তু মাথা থেকে মগজ গলিয়ে কিন্তু মনি বার করে নিয়েছিল। এমনকি থর যে কিন্তু মোস্ট লেভেলে ছিল তার মধ্যে, এবং ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান সকলে কিন্তু একসঙ্গে থ্যানোস নিজে লড়াই করেছে, ওদের টক্কর দিয়েছে। হালকেও কিন্তু ভালো মারেছে কিছু সেকেন্ডের মধ্যে, মানে নিজেকে বলছে পাওয়ার হাউসের মতন হালকে সেকেন্ডের মধ্যে কিছু বুঝতে পারে না হাল কী করে মারলো। শুধু পাওয়ারের দিক থেকে না, থ্যানোস তাকে ধৈর্য শক্তি বিশাল। যখন একটা মণি হাসিল করতে যাচ্ছিল, তার মেয়ে ও বলিদান পরিণতি দিতে সে দ্বিধাবোধ করেনি। শুধু মুভিতে না, মার্বেল কমিক্সের মধ্যেও কিন্তু থ্যানোস তার বাবাকে, তার মাকে ও তার ভাইকে মেরে ফেলেছিল। থ্যানোস এতটা শক্তিশালী যে পাওয়ার স্টোন সবাই কিন্তু সহ্য করতে পারে না, এবং অনেকেই তা কিন্তু রুখতে পারেনি। কিন্তু পাওয়ার স্টোন সহ আরও ইনফিনিটি স্টোনকেও সে সার্ভাইভ করে নিয়েছিল, সে কিন্তু কন্ট্রোল করে নিয়েছিল। শুধু তাই না, তার হিলিং পাওয়ারও ভালো। থর যখন তার স্টর্ম ব্রেকার দিয়ে তার বুকে আঘাত মারে এপর করে দেয়, সে আঘাতও কিন্তু থ্যানোস সার্ভাইভ করে নিয়েছিল আগে যে। এই ছিল থ্যানোস সম্পর্কে। থ্যানোস ও নাল এর দুজনের সম্পর্কে জানার পর তাদের মধ্যে কম্পেয়ার করি, মানে কে বেশি শক্তিশালী। থ্যানোস যদিও কিন্তু তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারে, তার শক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারে, তার শক্তিও আমার একসাথে জানে, কিন্তু নালের সামনে সে টিকতে পারবে না। যদিও থ্যানোসের কাছে তার ইনফিনিটি স্টোন থাকে, পাওয়ার স্টোন থাকে, তার সত্ত্বেও কিন্তু তাকে টক্কর দেবে ঠিকই, নালকে অনেক টক্কর দেবে ঠিকই, কিন্তু নাল যখন সিরিয়াস মাইন্ড হয়ে যাবে কিন্তু নাল তাকে শেষ করে দেবে। তাতে এই ব্যাপারে আপনাদের একটা ক্লিয়ারিটি দিতে, মার্ভেল কমিক্সের মধ্যে হাল্ক আমরা সাধারণত দেখেছি অনেক, কিন্তু মার্ভেল কমিক্সের মধ্যে যে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক আছে, সে এতটা পাওয়ারফুল যে তার রাগের সঙ্গে সঙ্গে তার অনেক পাওয়ার বেড়ে যায়। সে হাল্ক সবচেয়ে এনার্জি লেভেল হাল্ক, যে হালকে হারানো মুশকিল খুব, কিন্তু সে হালকে কিন্তু সেন্টি ইজিলি হারিয়ে দেয়। এই কারণে সেন্টিকে কিন্তু মার্ভেল ইউনিভার্স তার এমসির মধ্যে কিন্তু সুপারম্যান বলা যায়, মানে সুপারম্যানের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু মার্ভেল কমিক্সের মধ্যে দেখতে পাওয়া যায় কিনা সেন্টিকে কিন্তু থ্যানোস কোনো সময় লড়াতে পারেনি খুব। শুধু সেন্টিকে কেন, হালকে পারেনি খুব। আপনার ধরনের কোশ্চেন আসবে যে মুভির মধ্যে তো দেখা যায় কিনা হালকে সে 1 মিনিটে শেষ করে দিয়েছে। আসলে মার্ভেল কমিক্স ছিল, অর্থাৎ মার্ভেল যারা ইউনিভার্স আছে তারা এখনও স্বীকার করেছিল যে মুভির মধ্যে যে হাল্ক দেখানো হয়েছে, সেই হাল্ক কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হাল্কের থেকে অনেক পাওয়ার কম, অনেকটা পাওয়ার কম। যদি অ্যাডভান্স কালে হয়তো দেখাতে পারে হালকে পাওয়ারটা, কিন্তু সেটা পাওয়ার কম ছিল, এই কারণে হেরে গেছিলো। আচ্ছা, সেন্ট্রি যে কিন্তু হালকে মেরে ফেলেছে, সেন্ট্রি কিন্তু নাল তার ইউনিভার্সের মধ্যে কিন্তু মাঝ বরাবর 2 ভাগ করে দিয়েছিল। তো ভাবো এখানে নাল কতটা শক্তিশালী। এবার বলছেন যে ইনফিনিটি স্টোন সহ হয়তো থর পেরে যাবে, তাকে পারবে না, কারণ ইনফিনিটি স্টোন তার কিছু ইটারনালসকে কিন্তু নাল একবার গলা পার করে দেয়, তাকে নিজের মতো নাচতে পারে যে ইটারনালসে ইনফিনিটি স্টোন সহ যে ইটারনালসে পারে না নালকে, থ্যানোস কী করে পারবে। তাই নাল থ্যানোসকে ইজিলি হারিয়ে দিবে। এই ছিল আজকে ভিডিও।